গিয়ে ওই সিঁড়ির মার্বেলগুলো বলছে, আচ্ছা আমাকে সবাই লাথি মেরে মেরে যায় কেন, আর তোমাকে সবাই পুজো করে কেন? তো তখন ওই প্রতিমা বলছে, দেখ তুইও মার্বেল আমিও মার্বেল, কিন্তু আমাকে এই পুজো করার জন্য আমাকে যোগ্যতা অর্জন করতে হয়েছে। তুই সেই যোগ্যতা অর্জন করতে পারিসনি। এ কথাটার মানে কি? আমাকে যদি পূজনীয় হতে হয় আমাকে প্রচুর কষ্ট করতে হবে। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে তোমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরামর্শ দিতে চলেছি। বিশেষ করে আমাকে প্রচুর গার্জিয়ান তারা ফোন করছেন যে স্যার আমার ছেলে এবার এইচএস পাশ করেছে, আমাকে আমার সন্তানের জন্য উপযুক্ত গাইডেন্সটা কি দেবেন? প্রচুর মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রী তাদের গার্জিয়ানরাও ঠিক একই আমার কাছে এসে তার সন্তানকে নিয়ে কাউন্সেলিং করতে আসছেন যে কিভাবে আমার ছেলেকে আগামী দিনে মানুষ করব। তো তাদেরকে আমি যে কথাগুলো বলি সাধারণত তাদের লক্ষ্য করি, তাদেরকে দেখি, তারপরে তাদের সঙ্গে সেই কথাগুলো আমি শেয়ার করি। তো আমি ভাবলাম আজকে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের, যারা বাংলার প্রচুর ছাত্রছাত্রী একই প্রশ্ন যে আমি এইচএস পাস করেছি, মাধ্যমিক পাস করেছি, এখন আমার কি করণীয়? ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার বলার উচিত, তুমি যদি ভেবে থাকো যে আমাকে ডিফেন্সের জব করতে হবে, আমার হাইট আছে, আমার ওয়েট আছে, আমি মেজারমেন্টে ফিট আছি, আমাকে ডিফেন্সে জব করতে হবে, ডিয়ার স্টুডেন্টস আমি বলবো তোমাদের সময় এসেছে ডিফেন্সে জবের জন্য প্রস্তুতি নেওয়ার। যদি তুমি এই সময়ে সঠিক ডিসিশন নিতে পারো এবং সঠিক গাইডেন্স নিতে পারো, আমার মনে হয় তুমি অনেক লাভবান হবে। আমার দেখা বিগত দিনে প্রচুর ছাত্রছাত্রী তারা কলেজ পাস করেছে, এইচএস পাস করেছে, কিন্তু তারা বেকার হয়ে বসে রয়েছে। কারণ একটাই, তাদের কাছে জব নেই, তারা মেজারমেন্টে ফিট নয়, তাদের হাইট নেই। কিন্তু যে ছেলেগুলো তাদের উপযুক্ত হাইট আছে, মেজারমেন্টে ফিট, তারা মাধ্যমিকের পরেই বিশেষ করে আর্মি, এসএসসি, জিডি, বিএসএফ, ডাব্লিউপি, কেপি এই ধরনের চাকরিগুলো অনায়াসে পাওয়া যায় যদি একটু প্রিপারেশন ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়। আমার দেখা প্রচুর ছাত্রছাত্রী তারা আমার সঙ্গে পরামর্শ করে, গার্জেনরা আমার সঙ্গে আলোচনা করে তাদেরকে আমি বলেছি এবং তারা সেই মতো প্রিপারেশন নিয়েছে, আজকে তারা প্রতিষ্ঠিত। ডিয়ার স্টুডেন্টস, তাই আমি এবার বলবো তোমাদের পালা। তোমরা কি করতে চাইছো? তোমরা কি কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করে, মাস্টার ডিগ্রি করে আগামী দিন তোমরা অনেক বড় চাকরি বা অফিসার র্যাঙ্কের চাকরি করতে চাইছো? তাহলে ঠিক আছে। আর যদি মনে করো না আমাকে ডিফেন্সের জবে যেতে হবে, তাহলে বাবু আমি বলবো দেরি নয়, খুব তাড়াতাড়ি শুরু করো। এবার তুমি জব দেখো যে সবাই কিন্তু জব পায় না, কারা জব পায় এক্ষেত্রে তোমাদের একটা কথা বলি, আমার একটা কথা মনে পড়ে গেল। আমি আমি কথাটা অনেক সময় ক্লাসের বাচ্চাদের, আমার ছাত্রছাত্রীদের আমি বলে থাকি। কথাটা হলো, দেখবে তোমরা যখন পুজো হয় মন্দিরে, দেখবে পুজো যেটা প্রতিমা সেটাও থাকে মার্বেলের, আবার যেখানে আমরা সিঁড়ি বেয়ে উঠি সেটাও থাকে মার্বেলের। তো সেই মার্বেলে আমরা কি করি, পায়ে পায়ে মেরিয়ে আমরা প্রতিমার কাছে যাই। তো তখন প্রতিমাকে গিয়ে ওই সিঁড়ির মার্বেলগুলো বলছে, আচ্ছা আমাকে সবাই লাথি মেরে মেরে যায় কেন, আর তোমাকে সবাই পুজো করে কেন? তো তখন ওই প্রতিমা বলছে, দেখ তুইও মার্বেল আমিও মার্বেল, কিন্তু আমাকে এই পুজো করার জন্য আমাকে যোগ্যতা অর্জন করতে হয়েছে। তুই সেই যোগ্যতা অর্জন করতে পারিসনি। এ কথাটার মানে কি? আমাকে যদি পূজনীয় হতে হয় আমাকে প্রচুর কষ্ট করতে হবে, প্রচুর আমাকে হার্ডওয়ার্ক করতে হবে, প্রচুর আমাকে চাপ সহ্য করতে হবে, তাহলে আমরা কিন্তু মানুষের কাছে আগামী দিনে পূজনীয় হতে পারবো।
একটু কিছু হলো, একটু মন খারাপ হলো, আমি আর পড়াশোনা করতে বসলাম না। টিচার দুটো কথা বললো, আমি আর সেদিন পড়তে গেলাম না। টিচার একটু পড়াশোনা বকাবকি করেছে, আমি পড়াশোনা করলাম না। মাঠে গিয়ে ফিজিক্যাল ট্রেনার একটু বকাবকি করেছে, আমি পরের দিন থেকে মাঠে গেলাম না। জেনে রাখবো বন্ধুরা আমার, তাহলে কোনোদিন ডিফেন্সের জব পাওয়া সম্ভব হবে না। যে কোনো জব পেতে গেলে টিচারদের বকাবকি বা কষ্ট তোমাকে সহ্য করতে হবে। রুটিন মেনে শিডিউল অনুযায়ী তোমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। মন চাইছে পড়লাম, মন চাইছে না তাও পড়লাম। এই প্রেশার যদি আমরা নিতে পারি, নিশ্চয়ই আমরা খুব তাড়াতাড়ি। আর একটা কথা তোমাদের বলে দিই, দেখো আমাদের রাজ্য সরকার প্রচুর ভ্যাকেন্সি, ডিফেন্সের প্রচুর ভ্যাকেন্সি, যে কোনো জবের জন্য এবছরে কিন্তু একটা চাকরির একটা সুনামি। তো এই এত সুযোগ আমরা কেউ হাতছাড়া করব না। যারা আমরা মাধ্যমিক পাস করেছি, যারা আমরা এইচএস পাস করেছি, ইভেন আমরা গ্র্যাজুয়েশনও পাস করছি বা পড়ছি বা পাস করেছি, সবার জন্য আমি বলবো এই সুযোগ হাতছাড়া করা যাবে না। খুব মন দিয়ে প্রিপারেশন নাও। আমার কাছে প্রচুর ছাত্রছাত্রী মন দিয়ে প্রিপারেশন নিচ্ছে। তোমাদেরও পালা, তোমরা এসো, তোমরা আমাদের সঙ্গে কথা বলো, নিশ্চয়ই তোমাদেরও সাকসেস আসবে, তোমরাও সঠিক রাস্তায় গাইডেন্স নিতে পারবে। বেশ, আজকে আর কথা বলছি না, এখানেই ছাড়লাম।